বিজ্ঞানসম্মত উপায় ও প্রযুক্তি ব্যবহারের বর্তমানে কৃষিকাজে আমূল পরিবর্তন এনেছে এ রাজ্যে। একই জমিতে চাষ করা যাচ্ছে একাধিক ফসল। সাথে চাষিদের শ্রম এবং সময় দুটো কম লাগছে। তবে এজন্য দরকার উপযুক্ত প্রশিক্ষণ এবং সচেতনতা। সেই লক্ষ্যে মঙ্গলবার চাঁচল প্রশাসনিক ভবনে জেলা ও মহকুমা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে এলাকার শতাধিক কৃষক উপস্থিত হন। অভিনব উপায়ে গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। সেখানে ছিলেন মালদহ জেলা পরিষদের সভাপতি রফিকুল হোসেন, মালদহ জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, মালদহের উপ উদ্যান পালন অধিকর্তা সামন্ত লায়েক, চাঁচল মহকুমা উদ্যান পালন দপ্তরের অধিকর্তা অরিন্দম ভূঁইয়া, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, কৃষি বিজ্ঞানী ডক্টর রাকেশ রায়, আম বিশেষজ্ঞ দীপক মারাঙ্গি, মালদহের সহ উদ্যান দপ্তরের অধিকর্তা পৃথা সরকার সহ অন্যান্যরা। সামনে আমের মৌসুম। মালদহ জেলার অর্থনীতিতে আমের ভূমিকা গুরুত্বপূর্ণ। মালদহের আম দেশের বিভিন্ন প্রান্ত সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। সেই কথা মাথায় রেখে আম, লিচু সহ বিভিন্ন ফল ও সবজি চাষের সঙ্গে যুক্ত চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয় এই সেমিনারে। দেখেন, আমাদের মালদা জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে দুদিনের চাষি দিনের সেমিনার আয়োজন করা হয়েছিল। গতকালকে আমাদের সদর সাব ডিভিশনে ছিল, আজকে চাঁচল সাব ডিভিশনে। তার একটা উদ্দেশ্য যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী চাষিদের পাশে এবং সঙ্গে যে থাকার যে আশ্বাস দিয়েছেন, এবং শুধু চাষিদের বিভিন্ন দিক দিয়ে সে তাদের বীজ হোক বা তাদের কৃষক বন্ধু, কৃষক ডেট ক্লেম এবং চাষাবাদকে আধুনিকরণ করার জন্য যে বিভিন্ন রকম মেশিনারি, এটা তো সাপ্লাই দেয় উনি সাবসিডিতে। তার সঙ্গে সঙ্গে চাষিদেরকে এনে সেই চাষাবাদগুলো কি করে সুন্দরভাবে করবে, বিভিন্ন রকম আমাদের আজকে দেখলেন যে এখানে মালদা কেবিকে এবং রতুয়া কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সায়েন্টিস্ট এসে, এক্সপার্টরা এসেছেন, যারা ওনাদেরকে এই ক্লাসগুলো নিবে এবং আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন ক্লাস চলবে। এবং যারা ভালো চাষি বেশ করে তাদেরকে আরো এক্সপার্ট করা এবং তাদের মাধ্যমেই পার্শ্ববর্তী এলাকাতে আরো চাষিরা দেখবে এবং শিখবে। একটা উদ্দেশ্য, চাষ ক্ষেত্রে মানুষের আগ্রহটা বাড়ুক, চাষাবাদের মাধ্যমে মানুষ তাদের উৎপাদন বৃদ্ধি করুক, তারা প্রফিট করুক এবং আমাদের জমিটা যেন সুরক্ষিত রাখুক, জমিকে যেন রাসায়নিক সার প্রয়োগ কম করে জৈব সার কি করে প্রয়োগ করা যায়, সে বিভিন্ন রকম তথ্যগুলো তাদেরকে দিবে। এবং আশা রাখছি এগুলো আমাদের নিচু স্তরে, গ্রামীণ স্তরে ফলপ্রসূ হবে আজকের যে সেমিনার। এবং আমরা ধন্যবাদ জানাবো আমাদের উদ্যান পালন দপ্তরের সমস্ত আধিকারিককে, আমার কলিগ কৃষি কর্মাধ্যক্ষকে এবং আমাদের সাব ডিভিশনাল যে অফিসার আছে সৌভিক বাবুকে, এবং বিশেষ করে আমাদের যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার সামন্ত লায়েক বাবু আছেন, আমাদের সাব ডিভিশনাল যে এডিএ এইচ অর্থাৎ হর্টিকালচার অফিসার আছেন আমাদের অরিন্দম বাবু, তারা খুব সব সময় আপ্রাণ চেষ্টা করে চাষিদেরকে নিয়ে। আমাদের এই যে সাব ডিভিশন, চাঁচল সাব ডিভিশন, 6টা ব্লক, রতুয়া 1, রতুয়া 2, চাঁচল 1, চাঁচল 2, হরিশ 1, হরিশ 2, এই 6টা ব্লক নিয়ে আমাদের যে 6টা ব্লকের যারা চাষি তাদেরকে নিয়ে একটা সেমিনার, কিভাবে আধুনিকরণ করা যাবে চাষবাসের ক্ষেত্রে, বিশেষ করে ফল, আম চাষ, কলা চাষ, লেবু চাষ, লিচু চাষ। আজকে মালদা জেলায় 31,712 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, 1485 হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। আমরা চাইছি এইটা আরো বেশি পরিমাণ মালদা জেলায় হোক, কেন মালদার আম সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক বিষয়ে মালদার আমের একটা গুণগত মান আছে, লিচুরও ভালো একটা ডিমান্ড আছে। আমরা চাইছি চাষিদের মধ্যে এই আলোচনা শিবিরের মধ্য দিয়ে, বিভিন্ন আমাদের সায়েন্টিস্টরা ছিলেন, টেকনোলজি যারা পার্সেন্ট তারাও ছিলেন, বিভিন্ন শিবিরের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আরো যেন উন্নত মানের যে প্রক্রিয়া, কিভাবে উন্নত ধরনের আমাদের চাষবাস করা যায়, সেটার একটা শিবির। এই শিবিরে অনেক চাষি ছিলেন এবং আমাদের বিভিন্ন সোসাইটি, যারা গ্রামীণ সোসাইটিগুলো আছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের, তাদেরও সেই ট্যাক্সের ম্যানেজাররা আছেন, এসএইচজি গ্রুপও